বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। আমার ছোট্ট সোনারা, সবাই ভালো আছো তো? সবাই ভালো আছি, কিন্তু কিন্তু কি? কিন্তু আমাদের মন ভালো নেই। ও বাবা, শোনো মেয়ের পাকা পাকা কথা। কেন গো, আবার কি হলো? মিষ্টিদের বাগানে চাপা ফুল গাছে একটা কি সুন্দর পাখি বাসা বেঁধেছিল। জানো, আমাদের দোতলার জানলা দিয়ে রোজ বাসাটা দেখতে পেতাম। কিন্তু কাল রাতে খুব ঝড় বৃষ্টি হলো না? হ্যাঁ গো, সকালে উঠে দেখি পাখির বাসাটা ভেঙে মাটিতে পড়ে আছে। পাখির ছানাগুলো সব মরে গেছে। হ্যাঁ গো, ঝড় বড় ভয়ঙ্কর, এতে অনেক ক্ষতি হয়। আচ্ছা, মানুষ ঝড়কে আটকাতে পারে না? ঝড়কে আটকানোর ক্ষমতা কারোর নেই, তবে ঝড়ে যাদের ক্ষতি হয় তাদের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। তোমরাও পারো। আমরা তো অনেক ছোট। হ্যাঁ গো, তোমরা ছোটরাও অনেক কিছু করতে পারো। কেমন করে বলো না? হ্যাঁ বলো না, কিভাবে? তোমাদের সকলের তো অনেক পুরনো জামা কাপড় আছে, তাই না? সেগুলো তোমরা জমিয়ে রেখো। তারপর? এছাড়াও তোমাদের জন্মদিনে তোমাদের বাড়ির বড়রা জিনিস কেনার জন্য টাকা দেন। কি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক। ওই টাকা তোমরা আজেবাজে জিনিস না কিনে জমিয়ে রাখবে। তারপর মানুষের বিপদের সময় যেসব সংস্থা মানুষদের সাহায্য দেবার জন্য জামা কাপড় টাকা সব সংগ্রহ করেন, তোমাদের জমানো টাকা জামা কাপড় তাদের কাছে পাঠিয়ে দেবে। ও মা, তাহলে তো আমরাও অনেক কিছু করতে পারি। লক্ষ্মী সোনারা, মানুষই তো মানুষের জন্য অনেক কিছু করতে পারে। এসব কথা শুনে আমাদের খুব ভালো লাগছে। তুমি খুব ভালো গো চাঁদের বুড়ি। তাই মিষ্টি, তাহলে চোখের জল মুছে ফেলো। আজকে তাতাই একটা ছড়া বলবে। ও মা, কি মজা! নাও তাতাই বাবু, শুরু করো শুরু করো। আবার গল্প শুনবে না? হ্যাঁ তো, আচ্ছা বলছি। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল কাঁসর বাজে, বাজতে বাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির মেয়েটা সূর্যি মামার বিয়েটা। আয় লবঙ্গ হাটে যাই, গুয়া পান কিনে খাই, একটা পান ফোকরা, মায়ের ঝিয়ে ঝগড়া, হলুদ গাছে হলুদ ফুল, তারার নামে টগর ফুল। বাহ, ভারী সুন্দর। এবার তাহলে শুরু করি আমার গল্প। হ্যাঁ। আজকে যে গল্পটা বলছি সেটা হলো ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের বলবো এক ঋষি পুত্রের গল্প। পুরাকালে ভারতবর্ষে বাজশ্রবস নামক এক ঋষি ছিলেন। তারই পুত্র নচিকেতা।
দেখো, মহর্ষি বাজশ্রবস পুত্র নচিকেতা সহ তার শিষ্যদের শিক্ষাদান করছেন। অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো, এবং মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো। পিতা, অসত্য থেকে হয়তো সত্যের পথে যাওয়া যায়, অন্ধকার থেকে হয়তো কাউকে আলোতে আনা যায়, কিন্তু কিভাবে মৃতকে অমৃতের পথে নিয়ে যাওয়া যায় পিতা? অমর হওয়া যায়? সময় একদিন তোমার কৌতূহল দূর করবে পুত্র, অপেক্ষা করো। নচিকেতা বয়সে কিশোর হলেও তার মধ্যে জিজ্ঞাসা ছিল প্রচুর। তাই খুব অল্প দিনের মধ্যেই সে তার বাবার কাছ থেকে সমস্ত বেদ, পুরাণ এই সব শিক্ষা শেষ করতে থাকে খুব দ্রুত। পুত্র নচিকেতা, আমি তোমার জন্য খুবই গর্বিত। শাস্ত্র পাঠে তুমি সত্যিই আমার সকল শিষ্যকে ছাপিয়ে গেছো। সবকিছু আপনার আর মাতার আশীর্বাদ পিতা। আপনারাই আমার পরম গুরু। কল্যাণ হোক। তবে পুত্র, আমি চাই তুমি আরো জ্ঞান এবং বিদ্যার্জন করো। তাই আমি তোমায় মহর্ষি যাজ্ঞবল্কের আশ্রমে পাঠাবো। তুমি তার কাছে শিক্ষা গ্রহণ করবে। যথা আজ্ঞা পিতা। যথা সময়ে নচিকেতা তার বাবা আর মায়ের আশীর্বাদ নিয়ে রওনা হলো মহর্ষি যাজ্ঞবল্কের কাছে। আর সেখানে সে শুরু করে তার নতুন নতুন শিক্ষা। নচিকেতা, বিদ্যা আর রাজপদ সমান নয়। একজন রাজা শুধু তার নিজের দেশে পূজ্য হন, কিন্তু যিনি প্রকৃত বিদ্বান তিনি সর্বত্র পূজিত হন। তাহলে গুরুদেব, প্রকৃত বিদ্বান কে? প্রকৃত বিদ্বান সেই যে নিজের জ্ঞান নিয়ে গর্ব করেন না, অথচ বিশ্বাস করেন। তাহলে গুরুদেব, বিশ্বাস আসলে কি? নচিকেতা, বিশ্বাস হলো সেই অন্ধ মানুষের মতো যে বলে সে ঈশ্বরের দর্শন পাবে, আর সেই মানুষের মতো যে সামান্য নদী বা গরুকেও মায়ের মতো পুজো করে। এভাবে একদিন যাজ্ঞবল্কের কাছে নচিকেতার শিক্ষা লাভ সম্পূর্ণ হলো। নচিকেতা, বলুন গুরুদেব। আমার কাছে তোমার শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হয়েছে। শিষ্য, এবারে গুরুদক্ষিণার পালা। আজ্ঞা করুন মহর্ষি। নচিকেতা, পিতা গুরু, মাতা গুরু এবং শিক্ষা গুরু, এই গুরুর আদেশ পালনে যদি তোমায় সর্বস্ব ত্যাগ করতে হয় তাহলে তুমি তাই করবে, কিন্তু কথা দাও তুমি কখনো সত্যকে ত্যাগ করবে না। কথা দাও। আমি কথা দিলাম গুরুদেব, আমি কখনো সত্য থেকে বিচ্যুত হব না। কথা দিলাম। মহর্ষি যাজ্ঞবল্কের কাছে শিক্ষা শেষ করে নচিকেতা বহু জায়গা ঘুরে আবার তার বাবার আশ্রমে ফিরে আসেন। আর তারপরই শুরু হয় তার আসল পরীক্ষা। পঞ্চক, তুমি কি জানো আমি তোমায় কেন ডেকেছি? মহর্ষি মহাজ্ঞানী, তার মনের কথা বুঝবো এমন সাধ্য আমার নেই। তা ঠিক পঞ্চক। যমের সমান দেবতা নেই, যাজ্ঞবল্কের সমান গুরু নেই, আর আমার অর্থাৎ
বাজস্রবশের সমান জ্ঞানী নেই। মহর্ষি, মহর্ষি আপনি সত্যি মহান, নয়তো এইভাবে কেউ অন্যের মাহাত্ম্য বর্ণনা করতে পারে না। পঞ্চক, এবার শুধু মহাজ্ঞানী আর মহাত্মাই নয়, ত্রিলোক আমায় মহাদানী হিসেবেও চিনবে। তার মানে মহর্ষি, আমি ঠিক বুঝলাম না, আপনি কি করতে চান? পঞ্চক, আমি এক বিশাল যজ্ঞ করতে চাই এবং সেখানে দেবতাদের উদ্দেশ্য করে আমি সমগ্র রাজ্যের প্রজাদের দান করতে চাই। কিন্তু পিতা, দান তো আপনি শুধুই দরিদ্রদের করতে পারেন, তাহলে? নচিকেতা, এখন না তোমার সন্ধ্যান্নিকের সময়, তুমি নিজের কাজে যাও। যেমন আপনার আজ্ঞা পিতা। তাহলে পঞ্চক, যজ্ঞের আয়োজন করো এবং সমস্ত রাজ্যে এই যজ্ঞের কথা প্রচার করো। যেমন মহর্ষির ইচ্ছা, আপনার জয় হোক। নির্দিষ্ট দিনে মহর্ষি বাজস্রবশ তার বিশাল দানযজ্ঞ শুরু করলেন তার আশ্রমে। সমস্ত রাজ্যের লোক মহর্ষির যজ্ঞ থেকে দান নিতে এলো। কিন্তু মহর্ষির দানের জিনিসগুলি মোটেই ভালো ছিল না, তাই নচিকেতাও খুব একটা খুশি নয়। প্রজাগণ, আমি বাজস্রবশ আপনাদের অনুরোধ করছি, আপনারা এক এক করে দান সামগ্রী নিয়ে যান। এখন যজ্ঞ শেষ হয়েছে। পিতা, এ আপনি কি করছেন? এই নষ্ট ফলমূল, অসুস্থ গরু, এসব আপনি দান করছেন? নচিকেতা, এখন তোমার উচিত ছিল যজ্ঞস্থল পরিষ্কার করা, তাই নয় কি? ক্ষমা করবেন পিতা, তবে আমার প্রশ্নের যদি উত্তর দেন, এই নষ্ট শস্য এবং দুগ্ধহীনা গাভী, একে কি দান বলা যায়? এ কি দানের নামে প্রবঞ্চনা নয়? তোমার স্পর্ধা তো সীমা ছাড়াচ্ছে। তুমি তোমার পিতাকে প্রবঞ্চক বলতে চাও? আমি মানুষ এবং দেবতাদের ঠকাচ্ছি, এসব দান নয়। পিতা, গুরুগৃহে আমি শিখেছি যে দান গ্রহীতার কোনো কাজে লাগে না, তাকে দান বলে না। আপনি তো আপনার গোয়াল থেকে সুস্থ ষাঁড়ও দান করতে পারতেন, তাতে সেটা অন্তত চাষের কাজে লাগতো। তাহলে এই প্রবঞ্চনা কেন? মূর্খ বালক, তুমি আমার কাজকে অপমান করছো। আমি তোমায় ত্যায্য পুত্র ঘোষণা করলাম। মহর্ষি, মহর্ষি আপনি কি করলেন? ও সবে মাত্র বালক, ওকে ক্ষমা করে দিন, প্রয়োজনে প্রায়শ্চিত্ত করবে মহর্ষি। বেশ, তাহলে পিতা, আপনি আমায় কার কাছে উৎসর্গ করলেন? অর্বাচীন, আমি তোমায় যমকে উৎসর্গ করলাম। যাও, বিদায় হও। সত্য জানতে চেয়ে নচিকেতা গৃহ থেকে নির্বাসিত হয় এবং পিতার কথা যাতে মিথ্যা না হয়
সেজন্য সে চলতে শুরু করে যমালয়ের পথে। এবং একসময় সে পৌঁছায় আমি নচিকেতা, মহর্ষি বাজশ্রবসের পুত্র। পিতৃসত্য পালনের জন্য আমি এখানে এসেছি। আপনি কোথায় হে যমরাজ, কোথায়? যমরাজের সঙ্গে দেখা করার জন্য নচিকেতা 3 দিন 3 রাত্রি খাদ্য জল স্পর্শ না করে কেবল ধ্যান করে কাটিয়ে দেয়। এবং তারপর যমরাজ তার সামনে আসেন। নচিকেতা, বাজশ্রবস ঋষির পুত্র, আমি 3 দিন 3 রাত্রি নরলোক ভ্রমণে বেরিয়েছিলাম। আর তুমি আমার জন্য অপেক্ষা করেছ অন্ন জল স্পর্শ না করে। আমায় ক্ষমা করো। আমার ভাগ্যই আমাকে আপনার দর্শন করিয়েছে ধর্মরাজ। আমার পিতা আমায় আপনার কাছে উৎসর্গ করেছেন, তাই এখন আপনি আমায় আদেশ দিন। নচিকেতা, বিস্ময় বালক, তুমি প্রথম মানুষ যে সজ্ঞানে সশরীরে যমলোক অবধি পৌঁছেছ। আমি তোমার কাছে ঋণী। আমি তোমায় 3টি বরদান করতে চাই। চাও পুত্র, বলো বলো তোমার কি চাই? বরদান করে আমি মুক্ত হতে চাই, তোমায় নরলোকে ফিরিয়ে দিতে চাই। বেশ, আমার প্রথম প্রার্থনা, অসুস্থ গাভী দান করে আমার পিতা যে পাপ করেছেন তা থেকে তিনি যেন মুক্ত হন। প্রজাগণ, আমি বাজশ্রবস আপনাদের অনুরোধ করছি, আপনারা এক এক করে দান সামগ্রী নিয়ে যান। এখন এ আপনি কি করছেন? এই নষ্ট ফলমূল, অসুস্থ গরু, এসব আপনি দান করছেন? তথাস্তু বৎস। যমলোক থেকে যখন আমি পৃথিবীতে ফিরে যাব, পিতা যেন আবার আমায় তার সন্তান রূপে গ্রহণ করেন। তুমি আমার কাজকে অপমান করছো। আমি তোমায় ত্যায্য পুত্র ঘোষণা করলাম। তাহলে পিতা, আপনি আমায় কার কাছে উৎসর্গ করলেন? অর্বাচীন, আমি তোমায় যমকে উৎসর্গ করলাম। যাও, বিদায় হও। তথাস্তু। বলো বলো তোমার 3য় প্রার্থনা কি? তারপর তুমি মুক্ত। বলো পুত্র, বলো। ধর্মরাজ, 3য় বর প্রার্থনার আগে আমি একটি প্রশ্ন করতে চাই। করো বৎস। আপনি আমায় কেন ফেরাতে চাইছেন? আমি তো শুনেছি যমালয়ে কেউ এলে ফিরতে পারে না। তাহলে? নচিকেতা, যমালয়ে তো কোনো মানুষ সশরীরে প্রবেশ করতে পারে না, তাই তোমাকে যে মুক্ত করতেই হবে। বলো বলো এবার 3য় বর কি চাও, বলো। প্রভু, মৃত্যুর পর মানুষের কি হয়? মৃত মানুষ কিভাবে অমৃতের পথে যায়, অমর হতে পারে? আমি জানি তুমি ক্ষুধায় তৃষ্ণায় পথশ্রমে ক্লান্ত। তুমি বিশ্রাম নাও, তারপর তোমার 3য় বর প্রার্থনা করো। হে ধর্মরাজ, আমার প্রশ্নের উত্তর না পেলে আমি অন্ন জল স্পর্শ করব না। নচিকেতা, আমি 1 কোটি স্বর্ণ মুদ্রা দেব, 10 লক্ষ কামধেনু গরু। ফিরে যাও এইসব নিয়ে। মৃত্যুর কথা জানতে চেও না।
হায়, আমি কি ঘোর পাপ করলাম, কি ঘোর পাপ করলাম! ঈশ্বর যে আমায় নরকেও স্থান দেবেন না। শান্ত হন মহর্ষি, শান্ত হন। ঈশ্বর মঙ্গলময়, আপনার পুত্র নিশ্চয়ই ফিরে আসবে মহর্ষি। হায় হায় পঞ্চক, হায় ঈশ্বর! পুত্র নচিকেতা! হে যমরাজ, আমার আর কিচ্ছু চাই না। আপনি আমার প্রশ্নের উত্তর দিন, না হলে আমি কোনো মতেই যমলোক ত্যাগ করব না। বেশ, তোমার জয় হলো। শোনো কিশোর, অর্থ, মান, যশ, খ্যাতি এসব মানুষের প্রিয় এবং এরাই দুঃখের কারণ। ত্যাগ, সততা, কর্ম এবং ভক্তি মানুষকে মৃত্যুর পরও বাঁচিয়ে রাখে পুত্র। তবে তবে এ পথ বড় দুর্গম, বড় কঠিন। বুঝেছি ধর্মরাজ, আমার পিতা শুধুই মান, যশ, খ্যাতি চেয়েছিলেন, কিন্তু তারাই মৃত্যুকে জয় করেছেন যারা সত্যকে বরণ করেন, ত্যাগ স্বীকার করতে পারেন। আশীর্বাদ করুন প্রভু, আমি যেন সত্যের পথে চলতে পারি, মৃত্যুকে যেন জয় করতে পারি। তথাস্তু। যাও নচিকেতা, যাও, পৃথিবীতে ফিরে যাও, আর আজ থেকে তোমার নাম হোক মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় নচিকেতা। এইভাবেই বালক নচিকেতা সমস্ত বাধা জয় করে এবং তারপর সারা জীবন সে সুখে আর শান্তিতে কাটায়।